হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সংকল্প পরিবার ইউটিউব চ্যানেল। আমরা রেলের যে মক টেস্ট করছিলাম, আজকে মক টেস্ট 2 এর অঙ্কের সলিউশনগুলো করব। তো এইগুলো রেলের গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি, যেই সব এক্সামের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা মক টেস্ট দাওনি তারা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমাদের সমস্ত মক টেস্টগুলো আপলোড করা রয়েছে, 1 থেকে 7 পর্যন্ত এখনও পর্যন্ত রয়েছে। তো সেই মক টেস্টগুলো দিতে পারো। তো সেটা সবাই দিতে পারো, সবার জন্যই ফ্রি। প্রথম প্রশ্ন আছে, কি বলছে, এটা একটা হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে প্রশ্ন দিয়েছে। তো এটা আমরা কীভাবে সলভ করব শর্টকাটে সেটা দেখব। তো প্রশ্নটা কি বলেছে দেখো, দুটো টাওয়ার আছে, দুটো পোল আছে, সেই পোলের হাইট বলেছে একটা 24 মিটার আর একটা 36 মিটার। একটা তার দিয়ে তাদের মাথা দুটো কানেক্ট করা আছে এবং সেই তারটা বেসের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে ওই তারটার লেন্থ কত হবে, লেন্থ অফ দ্য ওয়্যার। তাহলে প্রথমে ছবিটা আঁকি একটুখানি, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। দুটো টাওয়ার রয়েছে, মনে করো যে এটা একটা টাওয়ার আর এটা একটা টাওয়ার। সেই দুটো টাওয়ারের মাথাটা হচ্ছে একটা কন্ডাক্টর দিয়ে, একটা তার দিয়ে কানেক্ট আছে এইভাবে। এবং একটার বলেছে 24 মিটার হাইট। এটা যদি 24 মিটার হয় আর এটাকে যদি আমরা এইভাবে কানেক্ট করে দিই, এই মাথাটাকে এইভাবে কানেক্ট করে দিই, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে 24 মিটার। তা পুরোটা বলেছে 36 মিটার, 36 মিটার বলেছে। তাহলে এইটুকু যদি 24 মিটার হয় তাহলে এইটুকু হবে 12 মিটার। তবেই 24 আর 12 টোটাল 36 হলো। আর এটা এই হরাইজন্টাল লাইনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, 60 ডিগ্রি। এবার আমরা একটা কনসেপ্ট জানি কি, যে 60-এর সামনের যে কোণ সেটা সবসময়তে কত ডিগ্রি হয়, 60-এর সামনের কোণ হয় √3, আর তার এই বেসটা হয় 1 আর এটা হয় 2। তো এটা শর্টকাট যদি না জেনে থাকো তাহলে জেনে রাখো যে যদি কোনো 45 ডিগ্রি অ্যাঙ্গেল, আমরা তিনটে অ্যাঙ্গেল পাবো, 45 ডিগ্রি, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে যদি এটা উন্নতি কোণ যদি 30 ডিগ্রি হয়, অর্থাৎ অ্যাঙ্গেল অফ এলিভেশন যদি 30 ডিগ্রি হয়, তা 30-এর সামনের কোণটা সবসময় 1 হবে, এই কোণটা হবে √3 আর এই কোণটা হবে 2, যেটা tan 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3 সেরকমভাবে। আবার সেটাই যখন চেঞ্জ হয়ে গিয়ে এই 30 ডিগ্রিটা চেঞ্জ হয়ে হবে 60 ডিগ্রি, তখন কীভাবে হবে, 60 ডিগ্রি যদি হয় তাহলে 60 ডিগ্রি কোণের সামনের কোণ হবে সবসময় √3, এটা হবে বেসটা হবে 1 আর হাইপোটেনিয়াসটা হবে 2। আর সেম জিনিস যদি 45-এর ডিগ্রির ক্ষেত্রে আমরা যদি ভাবি 45 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে কী হবে, 45-এর সামনের কোণ হবে 1, বেসটা হবে 1 আর এটা হবে √3। এই তিনটে জিনিস যদি মনে রাখি তাহলে পুরো হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটার অঙ্ক কিন্তু আমরা মুখে মুখে ভার্বালি করতে পারবো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে বলেছে আমার বেসটা পারপেন্ডিকুলারটা বলেছে √3, কিন্তু অঙ্কে বলেছে 12। তাহলে এই √3 ইউনিটের ভ্যালু করবে 12, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হবে 12/√3। জিজ্ঞেস করেছে যে লেন্থ অফ দ্য ওয়্যার, এই ওয়্যারটার লেন্থ কত, তো ওয়্যারটার লেন্থ হচ্ছে কত আছে, এটা হচ্ছে ওয়্যার, তার লেন্থ হচ্ছে 2, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে, 2 ইউনিটের ভ্যালু হবে 24/√3। এবার ওপরে একটা √3 নিচে একটা √3 গুণ করে দেবো কাটাকুটি করে সুবিধার জন্য। তাহলে নিচে √3 আর √3 কত হবে, নিচে √3 3 হয়ে যাবে আর ওপরে √3। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3 8 24, 8/√3 হবে এটার রাইট আনসার, 8/√3 অপশান বি। ঠিক আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্সের আরও অনেকগুলো অঙ্ক রয়েছে এই শিফটে। এরপরে একটা মিক্সার এলিগেশনের অঙ্ক দিয়েছে, মিক্সার এলিগেশনের মিশ্রণের অঙ্ক কীভাবে করব দেখো। একটা ভেসেল রয়েছে, একটা কন্টেনার রয়েছে, মনে করো যে এটা ভেসেল এ আর একটা হচ্ছে ভেসেল বি। তো দুটোকে লিখে দিচ্ছি, ভেসেল এ আর ভেসেল বি। সে কী করেছে, ভেসেল এ আর ভেসেল বিতে মিল্ক আর ওয়াটারের মিশ্রণ রয়েছে। ঠিক আছে, ভেসেল এতে মিল্ক আছে 4 ভাগ আর ওয়াটার আছে 5 ভাগ, 4:5। আর ভেসেল বিতে মিল্ক আর ওয়াটার রয়েছে 2:1। বলেছে x লিটার অফ মিক্সার এ ইজ মিক্সড উইথ y লিটার অফ মিক্সার বি। এর x লিটারের সাথে এর y লিটারের মিশ্রণ মিক্স করে দেওয়া হলো এবং মিক্স করার পরে যে রেশিওটা হলো সেটা 8:5। তাহলে এক্স আর ওয়াইয়ের রেশিওটা কত, কী অনুপাতে মিশিয়েছিলাম, আমরা যে কোনো একটা ধরে করব, হয় মিল্ক নয় ওয়াটার, শুধু মিল্কটাকে ধরে করছি। তাহলে প্রথম মিশ্রণে টোটাল 4 আর 5, 5 আর 4 কত হলো 9 ভাগ, 9 ইউনিট। সেই 9 ইউনিটের মধ্যে মিল্ক কত রয়েছে 4 ইউনিট। একই রকমভাবে ভেসেল বি যদি কথা বলি, ভেসেল বিতে 2 হচ্ছে মিল্ক, 1 হচ্ছে ওয়াটার, তাহলে 2 আর 1 3, 3 ইউনিট হচ্ছে টোটাল ইউনিট, আর 2 হলো আমাদের মিল্ক। এটা হচ্ছে ভেসেল এ আর ভেসেল বি। এবার দুটোকে মিশ্রণ করে যখন অনুপাতটা পেয়েছি তখন সেটা আমরা মাঝে লিখব, 8 আর 5 যোগ করে হয় 13 আর ওপরে কত হবে 8, 8/13। যদি আমরা এটা ওয়াটারের ক্ষেত্রে বের করতাম তাহলে এটা হতো কত 5/13, এটা হতো 1/3 আর এটা হতো 5/9। এবার আমরা এটাকে কী করবো, মাইনাস করবো, অ্যালিগেশন মেথড করবো, এখান থেকে এটাকে বিয়োগ করে দেবো, এটা থেকে এটা বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত হবে, 2/3 - 8/13 আর ইস টু
এটা কত হবে, এটা যদি আমরা বিয়োগ করি 2/3 থেকে বিয়োগ করেছিলাম, এটা 8/13 থেকে বিয়োগ করবো। একটা মাঝের থেকে বিয়োগ হয়, একটা মানে বড় থেকে ছোটোটা বিয়োগ হয়, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, 3 আর 13 লসাগু হচ্ছে কত, 3 13 39, তাহলে এটা 13 দুগুণে 26 আর এটা 24 ইস টু এটার কত হবে, 3 আর 13 আর 9 যদি আমরা এলসিএম বের করি, 13 আর 9 এলসিএম হচ্ছে 117। 117 হলে এটাকে 13 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 9, তাহলে 8 9 72 হলো উপরে, আর এটাকে 9 দিয়ে ভাগ করলে কত হবে 13, তাহলে 4 13 52। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কিভাবে করব, ওপরে বিয়োগ করলে হবে 2/39 আর নিচে কত হবে 39, আর পাশেরটা কত হবে 20/117, 20/117। এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কী বেরোবে, এটা হচ্ছে 2 একে 2, এটা হচ্ছে 10 দুগুণে 20, আর এটা 39-এর সাথে 117 কাটাকুটি করলে হবে, এটা 3 গুণ রয়েছে, 3 9 27, 3 গুণ রয়েছে। তাহলে উত্তরটা কত হবে, এই 3-এর সাথে 1 গুণ হয়ে গেলে 3:10, 3:10 হবে, এটা সঠিক উত্তর, এটা অপশান 3। ঠিক আছে, এই টাইপের অঙ্ক প্রচুর দেয় পরীক্ষাতে, এটা একটা প্রসেস ভালো করে শিখে রাখলে সব অঙ্কগুলো পারা যাবে। এরপরে সেম একটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক দিয়েছে। কীভাবে করবো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, তো একটা ভার্টিক্যাল ট্রি রয়েছে 15 মিটার হাইট, একটা 15 মিটার হাইটের গাছ রয়েছে, সেটা ভেঙে গেছে, একটা পয়েন্টে ভেঙে গেছে এবং তার আপার পার্টটা পুরোপুরি সেপারেটেড হয়ে গেছে এবং সেটা গ্রাউন্ড থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে পড়েছে। তাহলে ট্রিটা কোথায় ভেঙেছে জিজ্ঞাসা করেছে। মনে করো যে এটা হচ্ছে ট্রিটা, ট্রিটা এই অংশটা ভেঙে গেছে এবং সেটা ভেঙে এই যে ওপরের পার্টটা রয়েছে সেই ওপরের পার্টটা ভেঙে এইখান থেকে মাথা থেকে এইভাবে এই বেসে গিয়ে পড়েছে এবং সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, সেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। ঠিক আছে, তাহলে আমাকে জিজ্ঞেস করেছে যে কোন পয়েন্টে, মনে করো এটা বি পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হলো সি পয়েন্ট, এ বি সি, এই বি পয়েন্টে ভেঙে গেছে, ভেঙে সেটা ভূমির সাথে এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে পড়েছে। এবার আমরা একটা করে জানলাম 30 ডিগ্রি মানে হচ্ছে 1, 30-এর সামনের কোণটা সবসময় 1 হয়, এটা হয় √3 আর এটা হয় কত 2, তাহলে 2। এবার আমরা যদি বলি গাছটার টোটাল হাইট কত, এখানে এই ইউনিটটা হচ্ছে 1 আর এই 2টা যেটা ভেঙে পড়েছে তাহলে এটাকে 2, তাহলে ওভারঅল টোটালটা কত হচ্ছে, ওভারঅল 2 + 1, টোটাল ইউনিটটা হচ্ছে 3 ইউনিট। কিন্তু আমাকে প্রশ্ন কত বলেছে, পুরোটা হচ্ছে 15 মিটার হাইট, 15 মিটার হাইট, তাহলে এই 3 ইউনিটের ভ্যালু হলো কত 15 মিটার, 15 মিটার, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হবে 5 মিটার। আমাদের জিজ্ঞেস করেছে কোথায় গাছটা ভেঙেছে, তাহলে 1 মিটার, এই যে এই বি 1 মিটার দূরে, তাহলে বি পয়েন্টে ভেঙে পড়ে গেছে, এটা সঠিক উত্তর হবে অপশান বি। 4 নম্বর প্রশ্ন, স্পিড টাইম ডিস্টেন্স থেকে প্রশ্নটা দিয়েছে, বলছে একটা ফ্লাইট রয়েছে যেটা 600 কিলোমিটার অ্যান্ড এয়ারক্রাফট স্লো ডাউন ডিউ টু ব্যাড ওয়েদার, খারাপ ওয়েদার কারণে তার স্পিডটা কমে গেছে, স্পিডটা কমে 200 কিলোমিটার পার আওয়ারে হয়ে গেছে। যখন ফ্লাইটটা, তার ফলে কী হচ্ছে, তার 30 মিনিট বেশি সময় লাগছে ওপরে উঠতে, মানে যেহেতু স্পিড কমে গেছে তাহলে ডেস্টিনেশনে পৌঁছাতে টাইম কম লাগবে, তাহলে অরিজিনাল স্পিড বের করতে বলেছে। আমরা একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 1 ডিফারেন্স অফ স্পিড 2, এই চিহ্নটা হচ্ছে সর্বসম, মানে বড় থেকে ছোটোটা বিয়োগ করে দেবো, ইন্টু টাইম, ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইন্টু টাইম, যেহেতু দুটো স্পিড আছে এখানে স্পিডটা এরমভাবে লিখলাম। এবার এই S1টাকে ধরে নিলাম, প্রথমে যেটা স্পিড ছিল S, যেটা বের করতে বলেছে আমাদের অরিজিনাল স্পিড, আর S2টা কী হবে, এই অরিজিনাল স্পিড থেকে 200 কমে গেছে, তাহলে S - 200, আর ডিস্টেন্স কত বলেছে 6 কিলোমিটার, ডিস্টেন্স বলেছে 600 কিলোমিটার বলে দিয়েছে, আর টাইম কত বলেছে, টাইম বলে দিয়েছে 30 মিনিট, 30 মিনিট মানে কত, হাফ অ্যান আওয়ার, ঠিক আছে, 30 মিনিট মানে হচ্ছে 30/60, 30/60 মানে হচ্ছে 1/2 আওয়ার। এবার আমরা ভ্যালুগুলো ঠিকঠাক করে পুট করবো এখানে, তাহলে ডিস্টেন্স হচ্ছে 600 আর স্পিড 1 ইন্টু স্পিড 2 কত, স্পিড 1 যদি আমার S হয় তাহলে S ইন্টু স্পিড 2 কত হবে, S - 200 ইন্টু এদের দুজনের ডিফারেন্স যদি করি সবসময় 200ই বেরোবে, ঠিক আছে। যদি আমরা S - 200 করি তাহলে প্লাস S - S কেটে যাবে আর মাইনাসে মাইনাসে এটা +200 হয়ে যাবে, আর টাইমটা হচ্ছে হাফ, তাহলে এটা যদি কাটাকুটি করি তাহলে কী বেরোবে, স্পিড 1 ইন্টু স্পিড -200 ইজিক্যাল টু, এটা যদি 2 দুগুণে 400 হয় তাহলে উপরে কোনাকুনি গুণ করলে হবে 600 × 400, ঠিক আছে, 600 ইন্টু এই 200 আর 2 গুণ করলে হবে 400। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব না, এটাকে আমরা ডাইরেক্ট ভ্যালু পুট করব, ভ্যালু পুট করে অপশানে যদি বসাই, অপশানে মনে করলাম যে অরিজিনাল স্পিড 400, তাহলে 400 ইন্টু এটা কত হবে, 400 - 200, তার মানে 200, তাহলে 400 ইন্টু, এটা হচ্ছে না ভ্যালুটা, 4 6 2400 আসছে না। যদি আমরা 600 বসাই তাহলে কী হবে, এটা স্পিড 1টা যদি 600 হয় তাহলে
600 ইন্টু এখানে কত হবে, 600 থেকে আমরা যদি 200 বাদ দিই তাহলে হবে 400, তাহলে 600 ইন্টু 400, 600 ইন্টু 400 পুরোপুরি মিলে যাচ্ছে, এই জন্য এটা অপশান বি সঠিক উত্তর হবে। 5 নম্বর কি বলছে, একটা স্পিড টাইম ডিস্টেন্সেরই অঙ্ক রয়েছে। কি করব, যে একটা মানুষ তার বাড়ি থেকে অফিসে যাচ্ছে, অফিসে যেতে গেলে 30 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, যখন সে 10 মিনিট লেট করছে, কিন্তু সে যখন 40 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, মানে স্পিডটাকে বাড়িয়ে দিল, 30 থেকে 40 হয়ে গেল, তাহলে সে অফিসটা 5 মিনিট আগেই পৌঁছে যাচ্ছে। তাহলে ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম হোম টু অফিস, ডিস্টেন্স বের করতে বলেছে। একই রকমভাবে করব, ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই এদের ডিফারেন্স, স্পিড 1 ডিফারেন্স স্পিড 2 ইন্টু টাইম, এই টাইমের ফর্মুলাটা বের করলে হয়ে যাবে। তাহলে স্পিড 1 কত বলেছে, যে কোনো একটা ধরবো, হয় 30 নয় 40 ধরলাম, মানে বড়োটাকে ধরলাম S1, তাহলে 40 ইন্টু 30 বাই এদের দুজনে যদি গ্যাপ বের করি, তাহলে দুজনে গ্যাপ হচ্ছে 10, আর ডিফারেন্স অফ টাইমটা কী হবে, 10 মিনিট লেট করছে আর 5 মিনিট আগে পৌঁছাচ্ছে। যখন লেট আর আর্লি বলবে তখন আমরা সেটাকে যোগ করে দেবো, লেট আর আর্লি বলে, মানে 10 মিনিট আগে লেট করে পৌঁছাচ্ছে, মানে তার পৌঁছানোর কথা যখন ছিল, সাপোজ 10টার সময় পৌঁছানোর কথা ছিল, 10 PM রাত 10 AM পৌঁছানোর কথা ছিল, তাহলে 10 মিনিট লেট করছে মানে কি 10টা 10-এ পৌঁছাচ্ছে, 10টা 10-এ পৌঁছাচ্ছে, আবার 5 মিনিট আগে পৌঁছাচ্ছে মানে 9টা 55 পৌঁছাচ্ছে। তাহলে টোটাল টাইমটা কত, 9টা 55 থেকে 10টা 10, তাহলে টোটাল টাইমটা কত হচ্ছে 15 মিনিটস। তাহলে এই টোটাল টাইমটাই আমাদের যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে 15 বাই 60 করে দেবো, কারণ এটা মিনিটে দিয়েছে আর আমরা এটাকে ঘন্টায় বের করব। তাহলে এটা যদি কাটাকুটি করি, তাহলে এটা 15 কে 15, এটা 4 15 60, আর এটা একটা শূন্য কেটে গেল, আর এটা 4 10-এ 40, তাহলে 3 10-এ 30 কিলোমিটার হবে, এটা আনসার 30 কিলোমিটার। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর, ঠিক আছে। তো এটা আমরা রেশিও মেথডেও করতে পারি। রেশিও মেথডে যদি করি তাহলে কীভাবে করব দেখে নাও, শিখে নাও। যে এখানে স্পিডের রেশিও বলেছে, স্পিডের রেশিও কত না, প্রথমে ছিল 30, পরে হচ্ছে 40, 30:40, এটাকে যদি কাটাকুটি করি তাহলে হবে 3:4, আর টাইমের রেশিও কত হবে, টাইমের রেশিও 4:3, তাহলে 4 থেকে 3, তার টাইম কত কম লাগছে, কত ইউনিট, 1 ইউনিট, এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে ওখানে কত মিনিট, 15 মিনিট, তাহলে 15 মিনিট মানে 15/60 মানে 1/4 ঘন্টা। এবার আমাকে ডিস্টেন্স বের করতে বলেছে, ডিস্টেন্স মানে এখানে দেখো 30, স্পিড 30 আর টাইম হচ্ছে 4, তাহলে 3 4 বড় 120, আবার এদিকে 40 ইন্টু 3 যদি গুণ করি তাহলে হবে 120, তাহলে 120 ইউনিটের ভ্যালু কত হবে, 120 ইন্টু 1/4 যদি করি, এটা কাটাকুটি করলেও 30 উত্তর হবে। তাহলে দুটো ক্ষেত্রেই আমাদের অপশান বি সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন, একটা ম্যান রয়েছে, সে 20 কিলোমিটার পার আওয়ার ফাস্টার যদি হাঁটে, তাহলে তার 1 ঘন্টা সেভ হচ্ছে এবং টোটাল ডিস্টেন্স হচ্ছে 600 কিলোমিটার, তাহলে তার ইউজুয়াল স্পিড কত জিজ্ঞাসা করেছে, মানে অরিজিনাল স্পিড কত। 20 কিলোমিটার পার আওয়ার যদি বেশি গতিতে যায়, মানে স্পিড 1টাকে ধরে নিলাম হচ্ছে এস, আর স্পিড 2টা কী হবে, সেক্ষেত্রে স্পিড 2টা হবে ওই এসের সাথে আরও 20 কিলোমিটার বেশি স্পিডে যাচ্ছে, তার ফলে সে 1 ঘন্টা সেভ করছে। তাহলে আমরা জানি কি ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই ডিফারেন্স অফ স্পিড, মানে এদের দুজনের ডিফারেন্স, যেটা বড় হবে বড় থেকে ছোটোটা বিয়োগ করে দেবো, ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্স হচ্ছে কত 600 ইজিক্যাল টু স্পিড হচ্ছে এস ইন্টু এস প্লাস 20 বাই এদের ডিফারেন্স কত হবে, এস মাইনাস, এটা করলে প্লাস মাইনাস কেটে যাবে, এটা মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। যদি আমরা বড় থেকে ছোটোটা মাইনাস করবো, আগেরটা যেহেতু বিয়োগ ছিল বলে বিয়োগ করছিলাম, তাহলে এস প্লাস 20টা বড়ো, তো এস প্লাস 20 মাইনাস এস করলে প্লাস মাইনাস এস কেটে গেলে প্লাস 20 পড়ে থাকে, আর টাইমটা কত বলেছে 1 ঘন্টা সেভ করেছে, তাহলে সেক্ষেত্রে কত হবে এস ইন্টু এস প্লাস 20, এস ইন্টু এস প্লাস 20 ইজিক্যাল টু এস ইন্টু এস প্লাস 20 ইজিক্যাল টু 6 দুগুণে 1200, 1200 এটা হলো। এবার আমরা কি করব, অপশান টেস্ট করব, তাহলে অরিজিনাল স্পিড পেয়ে যাব। যদি মনে করো যদি অপশানে যদি 100 বসাই তাহলে কি হবে, তাহলে 100 বসালে 100 ইন্টু 100 প্লাস 20 যদি বসে তাহলে 120, তাহলে এটা কিন্তু 1200 পুরোপুরি মিলে যাচ্ছে, সেই জন্য এটা সঠিক উত্তর হবে অপশান 2 100 উত্তর হবে। 7 নম্বর প্রশ্ন বলেছে কি, দুজন মানুষ রয়েছে, তারা হাঁটছে, একজন 9 কিলোমিটার পার আওয়ারে, একজন 12 কিলোমিটার পার আওয়ারে, ঠিক আছে। প্রথম ম্যান 20 মিনিট মোর দ্যান দ্য সেকেন্ড ওয়ান টু কভার দ্য জার্নি, প্রথম ব্যক্তি দ্বিতীয় জনের থেকে 20 মিনিট বেশি সময় নিচ্ছে, তাহলে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য জার্নি। তাহলে ডিস্টেন্স কত হবে, একই রকমভাবে আমরা যদি ফর্মুলায় করি তাহলে ডিস্টেন্স ইজিক্যাল টু কী হবে, স্পিড ইন্টু স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই দুজনের ডিফারেন্স, 12 থেকে 9 বাদ দিলে কত হয়, 12 থেকে 9 বাদ দিলে 3 হয়, 3 ইন্টু 20 মিনিট বলেছে, মানে 20/60, 20/60 যদি আমরা কাটাকুটি করি তাহলে এটা হবে 20 × 20 3 20 60,
আর এটা 3 3 9 আর 9 কেটে যাবে, তাহলে উত্তর কত হবে 12 কিলোমিটার, 12 কিলোমিটার টোটাল আনসার হবে। আর এটা যদি আমরা রেশিও মেথডে করি তাহলে কী হবে, রেশিও মেথডে স্পিড ইজিক্যাল টু কত 9:12, তার মানে 3:4, যদি কাটাকুটি করে ছোটো করি 3 3 9 3 4 12, আর টাইমের রেশিও কত হবে 4:3, তাহলে আগে টাইম 4 লাগছিল এখন 3 লাগছে, তাহলে কত ইউনিট কম লাগছে, কত ইউনিট 1 ইউনিট, এই 1 ইউনিটটাই হচ্ছে 20 মিনিট বেশি লাগছে, 20 মিনিট, 1 মিনিটটাই মানে হচ্ছে 20 মিনিট, আর মিনিটে ঘন্টায় দিতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। এবার আমাকে জিজ্ঞেস করছে ডিস্টেন্স কত কী করে বের করে, যে স্পিড ইন্টু টাইম, 4 9 36, আর এদিকেও যদি করি তাহলে 3 বার 36, তাই দুই দিকেই 36 আসছে, তাহলে 36 ইউনিটের ভ্যালু কত হবে 36 ইন্টু এটা যদি কাটাকুটি করি 1/3 হবে, অর্থাৎ এই যে 20 × 20 এটা হচ্ছে 3 20 60, তাহলে এটা 36 দিয়ে কাটাকুটি করলে 3 12 36, এক্ষেত্রে 12 কিলোমিটার বেরোচ্ছে, তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান 4। 8 নম্বর প্রশ্ন, একটা হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে অঙ্ক। কি বলেছে যে অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ এ টাওয়ার ফ্রম 2 points A and B লাইং অন দ্য হরাইজন্টাল থ্রু দ্য ফুট অফ দ্য টাওয়ার আর 15 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি। বলেছে একটা টাওয়ার আছে, সেই টাওয়ারের যে টপ, সেই টাওয়ারের টপটাকে দেখছে দুটো পয়েন্ট থেকে, একটা এ পয়েন্ট থেকে দেখছে 15 ডিগ্রি আর বি পয়েন্ট থেকে 30 ডিগ্রি। এবার কোথায় কোনটা হবে, দেখো অ্যাঙ্গেল যত এই খুঁটির দিকে যাবে অ্যাঙ্গেলটা বাড়ে, মানে এটা তো 90 ডিগ্রি, আর যত দূরে যাবে তত কমবে, তাহলে মনে করলাম যে এখান থেকে এইটা যত দূরে যাচ্ছে তত অ্যাঙ্গেলটা কী হবে, কমবে, তাহলে এটা কমলে কত হবে 15 ডিগ্রি, এটা 15 ডিগ্রি, আর তারপরে এইখানে ডিগ্রিটা আস্তে আস্তে খুঁটির দিকে এগোচ্ছে, মানে এটা হবে কত ডিগ্রি 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে কী হবে, এইটা হলো এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট, আর এ বি পয়েন্টটাই বলে দিয়েছে কত 48 সেন্টিমিটার, 48 সেন্টিমিটার, এই যে বলে দিয়েছে এ বি হচ্ছে 48 সেন্টিমিটার। তাহলে জিজ্ঞেস করেছে যে ফাইন দ্য হাইট অফ দ্য টাওয়ার, এই টাওয়ারের হাইট কত হবে। এবার 30-এর সামনের কোণ আমরা জানি হচ্ছে 1, এটা জানি হচ্ছে √3, আর এটা জানি কত 2, এটা জানি 2। এবার সেক্ষেত্রে আমরা কী করে বের করবো, দেখো কমপ্লিমেন্টারি টু ইচ আদার, মানে কি একটা কোণ যদি 90 ডিগ্রি হয় আর একটা 90 - থিটা হবে, বা দুটো কোণের যোগফল 90 হবে, এইটুকু যদি 30 ডিগ্রি হয় তাহলে এই বাকিটুকু কত হবে, এইটুকু কত হবে 180 থেকে 30 বাদ দিলে কত হয়, ঠিক আছে। বা এটা যদি পুরোটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা 90 ডিগ্রি হচ্ছে কিনা, এটা 30 ডিগ্রি, তাহলে এটা 15 ডিগ্রি, আর কত ডিগ্রি দিলে 15 ডিগ্রি হবে, এটাও তাহলে 15 ডিগ্রি হবে, তবে 30 ডিগ্রি হবে, 15 15 30 30 60, 15 15 30, ঠিক আছে। কমপ্লিমেন্টারি টু ইচ আদার মানে কি, দুটো কোণ একটা যদি 90 ডিগ্রি হয় আর একটা 90 - থিটা হবে, ঠিক আছে, বা একটা কোণ যদি এখানে থাকবে একটা কোণ ডবল হবে, তাহলে সেক্ষেত্রে কী হয়, এই যে ভূমিটা আর এই ভূমিটা জিওমেট্রির নিয়ম অনুযায়ী সেম হবে, দুটো অ্যাঙ্গেল যদি সেম হয় তাহলে দুটো বাহু সেম হবে, দুটো অ্যাঙ্গেল সেম হলে দুটো বাহু সেম হবে, তাহলে এটা যদি 48 হয় তাহলে এটাও হবে 48 ইউনিট, তার মানে আমি বলতে চাচ্ছি যে 2 ইউনিটের ভ্যালু হলো 48 সেন্টিমিটার, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 24, আর আমাকে হাইট বের করতে বলেছে 1, তাহলে 1-এর ভ্যালু বের হলো 24, তাহলে টাওয়ারের হাইট হচ্ছে অপশান বি 24 সেন্টিমিটার, 24 মিটার, সেন্টিমিটার মিটার যাই একক দিক না কেন একই হবে, ঠিক আছে। প্রসেস হচ্ছে একই, কমপ্লিমেন্টারি টু ইচ আদার। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে তার অপোজিট কোণের দুটো যোগফল 30 ডিগ্রি হবে, ঠিক আছে, জিওমেট্রির নিয়ম অনুযায়ী। 9 নম্বর প্রশ্ন বলেছে কি, দুটো বাস রয়েছে, একটা বাসের স্পিড 45 কিলোমিটার/আওয়ার আর একটা বাসের স্পিড হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। সেকেন্ড বাসটা প্রথম বাসের থেকে 5 × 1 = 2 ঘন্টা কম সময় নিচ্ছে। 5 × 1 = 2 ঘন্টা মানে কত, 5 × 2 = 10 আর 1 11/2 আওয়ার, 11/2 ঘন্টা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, রেশিও মেথডেও করতে পারবো আর ফর্মুলা দিয়ে করতে পারবো। প্রথমে রেশিও দিয়ে করি, স্পিডের রেশিও কত বলেছে 45:60, তাহলে এটাকে যদি আমরা 15 দিয়ে কাটাকুটি করি 3 15 45, আর এটা হলো 4 15 60, আর টাইমের রেশিও কত হবে, রিভার্স হয়ে যাবে টাইমের রেশিও 4:3, তাহলে সেক্ষেত্রে কত কম লাগছে 1 ইউনিট, ওই 1 ইউনিটের ভ্যালু হলো 11/2। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে টোটাল লেন্থ অফ দ্য জার্নি মানে ডিস্টেন্স, তাহলে 60-এর সাথে যদি 3 গুণ করি তাহলে কত হবে 180, আবার 45-এর সাথে 4 গুণ করলেও হবে 180, তা দুই দিকে সেম বেরোচ্ছে, তাহলে প্রসেস ঠিক আছে। 180 ইউনিটের ভ্যালু হলো 180 × 11/2, এটা যদি কাটাকুটি করি আমরা 90, আর এটা হবে 9 11 99, তাহলে 990 কিলোমিটার সঠিক উত্তর হবে। আর যদি ফর্মুলা দিয়ে করতে চাও ফর্মুলা দিয়ে করে নেবে, ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড অন ইন্টু স্পিড টু বাই এদের দুজনের ডিফারেন্স, স্পিড অন ডিফারেন্স স্পিড টু, মানে যেটা বড় হবে বড় থেকে ছোটোটা বিয়োগ ইন্টু টাইম। 10 নম্বর প্রশ্ন কি বলেছে, x and y travel at a distance of 90 কিলোমিটার each such that the speed of y is greater than that of x.
ওয়াইয়ের স্পিড এক্সের থেকে বেশি, হ্যাঁ, আর তাদের স্পিডের যোগফল বলেছে 100 কিলোমিটার/আওয়ার, তাদের স্পিডের যোগফল বলেছে 100 কিলোমিটার/আওয়ার। মনে করলাম যে এক্সের যে স্পিড আর ওয়াইয়ের যে স্পিড সেই দুটো যোগফল হচ্ছে 100 কিলোমিটার/আওয়ার। আমাদের জিজ্ঞেস করেছে কি তাদের রেশিও বের করতে হবে, স্পিডের রেশিও বের করতে হবে। তাহলে আমরা জানি ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স হচ্ছে 90, তাহলে প্রথমে স্পিড 1 কত আমরা জানি না, ধরে নিলাম এক্স ইন্টু ওয়াই, এক্স হচ্ছে প্রথমে স্পিড, ওয়াই হচ্ছে দ্বিতীয় জনের স্পিড, ঠিক আছে। আর এদেরটা কত হবে, এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টাইম, যেহেতু দুজন আলাদা আলাদা ব্যক্তি এবং যাচ্ছে টোটাল টাইম বলেছে মানে একই দিকে যাচ্ছে, ঠিক আছে। এটা যোগ করলাম, তাহলে সেক্ষেত্রে কী করবো, 90 ইজিক্যাল টু স্পিড 1 ইন্টু স্পিড 2 জানি না, এক্স ইন্টু ওয়াই জানি না আমরা, কিন্তু এক্স প্লাস ওয়াই জানি, এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 100 ইন্টু টাইমটা জানি 3 ঘন্টা 45 মিনিট, 3 ঘন্টা 45 মিনিট মানে 3 পূর্ণ 45/60, যদি এটা কাটাকুটি করি 3 পনেরো 45, 4 পনেরো 60, অর্থাৎ এটা 3 4 12 আর 3 15, 15/4, তাহলে এটাকে যদি 15/4 আমরা ভ্যালু পুট করি তাহলে কত বেরোবে, 5 দিয়ে কাটাকুটি করছি, 5 দিয়ে 5 20 100, 5 দিয়ে 3 5 15, আর এটা 3 3 90, তাহলে এক্স ইন্টু ওয়াইয়ের মান কত বেরোবে, এক্স ইন্টু ওয়াইয়ের মান বেরোবে 3 4 12, 12 দুগুণে 24, 2400, এক্স ইন্টু ওয়াই 2400। আর আমরা জানি কি এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু জানি 100, তাহলে সেক্ষেত্রে বলেছে দুজনের স্পিডের রেশিও কত, তাহলে আমি মনে করলাম যে কতর সাথে কত যোগ করলে 100 হবে এবং সেই দুটো গুণও করতে হবে, আর ওয়াইয়ের স্পিডটা বেশি, মনে করলাম এক্সের মান হচ্ছে 40 আর ওয়াইয়ের মান হচ্ছে 60, তাহলে 60 আর 40 যোগ করলে হয় 100, আবার 60 আর 40 গুণ করলে হবে 2400, সুতরাং পেয়ে গেলাম আমরা। তো সেক্ষেত্রে আমাদের জিজ্ঞেস করেছে স্পিড অফ দ্য এক্স টু ওয়াই, তাহলে এক্স ইস টু ওয়াই যদি বের করি তাহলে কত হবে 40:60, সেটা যদি কাটাকুটি করি 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2:10, এটা রাইট আনসার হবে। 2:3, এ কার কভার্স এ পিলগ্রিমেজ ইন 11 আওয়ার্স, একটা গাড়ি একটা তীর্থস্থান ভ্রমণ করতে 11 ঘন্টা সময় নেয়, তার ফার্স্ট হাফ যাচ্ছে 50 কিলোমিটার/আওয়ারে আর সেকেন্ড হাফ যাচ্ছে 60 কিলোমিটার/আওয়ারে, তাহলে টোটাল পিলগ্রিমেজের ডিস্টেন্স কত হবে, তাহলে সেক্ষেত্রে প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট বলছে ব্যাকে আসার কোনো ব্যাপার নেই, তাহলে সেক্ষেত্রে যোগ হবে ফর্মুলাটা ডাইরেক্ট, স্পিড 1 ইন্টু স্পিড 2, যেটা আগের অঙ্কটা করা হলো, বাই স্পিড 1 প্লাস স্পিড 2 ইন্টু টাইম, তাহলে সেক্ষেত্রে কী করে করব, 50 ইন্টু 60 বাই 50 যদি 60 যোগ করলে হবে 110, ইন্টু টাইমটা বলেছে 11, তাহলে এটা যদি কাটাকুটি করি তাহলে 11 11 কেটে যাবে, নিচে একটা শূন্য কেটে যাবে, 5 6 30, 300 হবে সঠিক উত্তর, ঠিক আছে। এটা রেশিওটা যদি করি তাহলে কীভাবে হবে, রেশিও মেথডে হবে স্পিড 50:60, তাহলে 5:6, আর টাইমের রেশিও কী হবে 6:5, সেক্ষেত্রে টাইমটা আমাদের টোটাল টাইম বলেছে এখানে কভার করতে, টোটাল 11 ঘন্টার টাইম লাগছে, তাহলে 6 আর 5 যদি যোগ করি 11 ইউনিট, এই 11 ইউনিটের ভ্যালু হচ্ছে 11 ঘন্টা, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 1, আর এটা 5 6 30, 5 6 30, দুটোতেই 300 আসছে, 300 ইউনিটের ভ্যালু হচ্ছে 300 কিলোমিটার, তাহলে এটা সঠিক উত্তর 300। 12 নম্বর কী বলছে, একজন মানুষ ট্রাভেল করছে 25 কিলোমিটার/আওয়ারে আর একজন অ্যান্ড ওয়াক অ্যাট 4 কিলোমিটার/আওয়ার, যখন ট্রেনে করে যায় সেই ব্যক্তিটা তখন 25 কিলোমিটার গতিতে যাচ্ছে 25 কিলোমিটার/আওয়ারে, আর যখন পায়ে হেঁটে যাচ্ছে তখন 4 কিলোমিটার/আওয়ারে, তাহলে হোল জার্নিতে একটা টাইম লাগছে 5 ঘন্টা 48 মিনিট, তাহলে তার ডিস্টেন্স কত হবে, সেম ওই ফর্মুলাতেই করতে পারো, প্রসেসেই করতে পারো, আমি রেশিওতে করে দিচ্ছি। স্পিড যখন ট্রেনে যাবে তখন হচ্ছে তার 25 কিলোমিটার/আওয়ার বাই ট্রেন, আর যখন বাই ওয়াক করবে তখন হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার, তার টাইমের রেশিও কত হবে 4:25, তার টোটাল টাইম কত নিচ্ছে 29 ইউনিট, টোটাল টাইম নিচ্ছে 29 ইউনিট, যার ভ্যালু হচ্ছে 5 ঘন্টা 48 মিনিট, 5 ঘন্টা 48 মিনিট মানে 5 পূর্ণ 48 বাই 60, মিনিট রয়েছে, মিনিটটাকে ঘন্টাতে নিয়ে আসা হলো, তাহলে এটা যদি কাটাকুটি করি 12 দিয়ে 5 12 60, 4 12 48, তাহলে 29/5, 29/5, তাহলে এই 29-এর ভ্যালু হচ্ছে 29/5, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু এটা নিচে 29 হয়ে যাবে মানে 1/5 হবে, আর আমাকে বের করতে বলেছে ডিস্টেন্স কত হবে, তা ডিস্টেন্স হচ্ছে 4 25 100, 4 25 100, দুটোতেই 100, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, 100 ইউনিটের ভ্যালু হবে 100 ইন্টু 1/5, তাহলে এটা কত হবে 20, এটা সঠিক উত্তর, অপশান 3।
13 নম্বর অঙ্ক কি বলেছে, 120 কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 144 ইন্টু 5/18 দিয়ে গুণ করলেই উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, 5/18 দিয়ে গুণ করলে হয়ে যাবে। এটা হচ্ছে 8 গুণ হচ্ছে, আর এটা 5 8 40, 40 মিটার পার সেকেন্ড। এটা সঠিক উত্তর, অপশান 1। কেন গুণ করতে হবে, তার কারণ কিলোমিটার থেকে আমাকে হাজারে নিয়ে যেতে হবে, 144 ইন্টু কিলোমিটার থেকে হাজারে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, আর বাই ওই ঘন্টা মানে কত, 1 ঘন্টা মানে 60 সেকেন্ড, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 3600। তাহলে এটা কাটাকুটি করলে 5, আর এটা কাটাকুটি করলে 18 আসবে। সেই 5/18 জন্য আমরা এটা 5/18 ডাইরেক্ট গুণ করলে বেরিয়ে যাবে সরাসরি। শ্রুতি 1600 মিটার ডিস্টেন্স যদি 2 মিনিটে কভার করে, তাহলে তার স্পিড কিলোমিটার পার আওয়ার বের করতে বলেছে। কিলোমিটার পার আওয়ারে তার স্পিডটা বের করতে হবে। তাহলে আমরা জানি কি, স্পিড ইজিক্যাল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্স হচ্ছে 1600 মিটার, আর মিটারে বলেছে এটা মিটার, আর টাইম হচ্ছে কত, মিনিট। তাহলে 2 ইন্টু 60 যখনই করলাম, তাহলে এটা সেকেন্ডে হয়ে গেল, মিনিট থেকে সেকেন্ডে হয়ে গেল। তাহলে এটা কত হচ্ছে, 1600 বাই 2 ইন্টু 60 মিটার পার সেকেন্ডে হলো, কিন্তু আমাকে জিজ্ঞেস করতে বলেছে কিলোমিটার পার আওয়ারে। তাহলে এটা উল্টো দিয়ে গুণ করবো, 18/5 দিয়ে গুণ করবো। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি, তাহলে কত বেরোবে, কাটাকুটি করলে বেরোবে এটা 48 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 0 0 কেটে যাবে, 8 দুগুণে 6, 8 দুগুণে 16 দিয়ে কাটাকুটি করলে আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, নেক্সট 15 নম্বর, একটা মিক্সারে মিল্ক আর ওয়াটারের রেশিও 3:2। 3:2, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচুর পরীক্ষাতে আসে এই টাইপের অঙ্ক। মিল্ক আর ওয়াটারের রেশিও বলেছে 3:2, বলছে 10 লিটার ওয়াটার অ্যাডেড করেছে মিক্সারে, তার ফলে নতুন মিশ্রণটা হচ্ছে 3:4। তাহলে অরিজিনাল কোয়ান্টিটি অফ মিল্ক কত হবে। তাহলে শুরুতে কত মিল্ক ছিল, মনে করো যে এখানে হচ্ছে মিল্ক আর এটা হচ্ছে ওয়াটার, দুটো রেশিও মিল্ক আর ওয়াটার 3:2। পরে এর মধ্যে আরও জল মিশিয়েছে 10 লিটার, তার ফলে মিশ্রণটা হয়ে গেছে 3:4। তাহলে এক্ষেত্রে দেখো মিল্কটা সেম আছে কিন্তু ওয়াটারটা সেম নেই। তাহলে ওয়াটার আগে ছিল 2, এখন হচ্ছে 4। কত ইউনিট বেড়েছে, 2 ইউনিট বেড়েছে। সেই 2 ইউনিট কেন বেড়েছে, এর মধ্যে 10 লিটার জল মেশানোর জন্য। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হবে 5 লিটার, 1 লিটারের ভ্যালু হবে 5 লিটার। আমাদের জিজ্ঞেস করেছে কি, হোয়াট ইজ দ্য অরিজিনাল কোয়ান্টিটি অফ মিল্ক। তাহলে শুরুতে মিল্ক কত ছিল, শুরুতে মিল্ক ছিল 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু হবে 3 5 15 লিটার উত্তর। যদি জিজ্ঞেস করতো যে টোটাল মিশ্রণটা কত, তাহলে সেক্ষেত্রে মিশ্রণ মানে 3 আর 2 যোগ করে 5-এর ভ্যালু বের করতে হতো। 25 লিটার হচ্ছে টোটাল মিশ্রণ। 16 নম্বর অঙ্ক কি বলেছে, এটাও সহজ অঙ্কের মধ্যে পড়ে এবং রেলের গ্রুপ ডি থেকে শুরু করে সব পরীক্ষাতেই দেয় একটা করে। 2 টাইপস অফ রাইস কস্টিং 30 টাকা পার কেজি অ্যান্ড 40 টাকা পার কেজি আর মিক্স ইন দ্য রেশিও 3:2। দুটো টাইপের মিশ্রণ আছে, একটা চালের দাম হচ্ছে 30 টাকা করে প্রতি কেজি, আর একটা চালের দাম হচ্ছে 40 টাকা করে প্রতি কেজি, এবং সেটাকে মেশানো হয়েছে 3:2 অনুপাতে, মানে কম দামের চালের সাথে বেশি দামের চাল 3:2 অনুপাতে মিশিয়েছে, একটা কম একটা বেশি। তাহলে হোয়াট ইজ দ্য প্রাইস পার কেজি অফ দ্য নিউ মিক্সচার, নতুন মিশ্রণের প্রাইস কত। কীভাবে করবে, যে প্রথম মিশ্রণের অনুপাত হচ্ছে 3, তাহলে 3 লিখে দেবো, 3 ইন্টু কত টাকা করে, 1 কেজির দাম 30 টাকা, প্লাস পরের মিশ্রণ কত 2 আছে, তাহলে 2 ইন্টু কত টাকা করে মিশ্রণ 40 টাকা, 40 টাকা করে, বাই কী করবে, টোটাল মিশ্রণটা যোগ করে দেবো 3 + 2, উত্তর বেরিয়ে যাবে। তাহলে ওপরে হচ্ছে 90 আর 40 দুগুণে 80, 80 আর 90 কত হবে 170, আর 3 আর 2 5, তাহলে এটা কাটাকুটি করলে 3 5 15, এটা 34, 34 টাকা, 34 টাকা প্রতি কেজি হবে উত্তর। 17 নম্বর প্রশ্ন একই, অনেকটা ওই টাইপেরই অঙ্ক দিয়েছে, দেখো সহজ মিক্সার লিগেশনের অঙ্কগুলো। একজন দোকানদার দুটো ধরনের চা মিশিয়েছে, একটা 50 টাকা কেজি দরের চা আর একটা 80 টাকা কেজি দামের চা, এবং মিশিয়ে সেটা বিক্রি করছে, সেলিং প্রাইস অফ দ্য মিক্সার 65 টাকা প্রতি কেজিতে বিক্রি করছে, মানে এদের দুজনের মধ্যবিত্ত দাম। তার মানে অ্যালিগেশন করে দেবো, এটা যদি 50 হয় আর এটা যদি 80 হয়, তাহলে এদের দুজনের মাঝে কত ভ্যালুটা 65, 65। বলেছে রেশিও অফ দ্য 2 ভ্যারাইটিস, দুটোর মিশ্রণের রেশিও কত হবে। তাহলে এটা বড়ো থেকে ছোটোটা বিয়োগ করব, 80 থেকে 65 বিয়োগ করলে কত হয় 15, ইস টু 65 থেকে 15, 50 বিয়োগ করলে হবে 15, তাহলে এটা উত্তর হবে 1:1, 1:1। তাহলে এটা সঠিক উত্তর অপশান ডি। 18 নম্বর বলছে একটা কন্টেনারে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা অনেক পরীক্ষাতে এটা দিয়েছিল, ঠিক আছে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই। একটা কন্টেনারে 40 লিটার মিল্ক রয়েছে, তার মধ্যে 10 লিটার মিল্ক তুলে নেওয়া হলো, 10 লিটার মিল্ক তুলে নেওয়া হলো।
অ্যান্ড সমান পরিমাণ ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ অ্যাডেড, সমান পরিমাণ জল মেশানো হলো এবং এই প্রসেসটা কভার করা হলো রিপিটেড 2 more টাইমস, মানে আরও দুবার করা হলো। রিপিটেড 2 more টাইম মানে তার টোটাল আগে 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 একবার ছিল, এখন দুবার, টোটাল 3বার করা হলো এরকম প্রসেস। তাহলে ফাইনাল কোয়ান্টিটি অফ মিল্ক অফ দ্য কন্টেনার, ওই কন্টেনারে এখন কত মিল্ক রয়েছে। আগে 40 লিটার মিল্ক ছিল, 10 লিটার তুলে জল মেশানো হলো, 10 লিটার দুধ তুলে আবার জল মেশানো হলো, আবার 10 লিটার দুধ তুলে আবার 10 লিটার জল মেশানো হলো। তাহলে এখন কতটা দুধ রয়েছে। তাহলে যদি রেশিও মেথডে করি, দেখো 40 লিটার, সেই 40 লিটারের মধ্যে 10 লিটার তুলে নেওয়া হয়েছে, মানে 1/4 যদি বলি, তাহলে 4 ছিল, 1 তুলে নিয়েছে, তাহলে কত পড়ে আছে, 3 পড়ে আছে। তাহলে আমি মনে করলাম যে এটা হচ্ছে ইনিশিয়াল মিল্ক আর এটা হচ্ছে ফাইনাল মিল্ক যেটা এখন বর্তমানে রয়েছে। তাহলে ইনিশিয়াল মিল্ক ছিল 40, মানে 4 ছিল, আর 1 ইউনিট তুলে নিয়েছে, তাহলে কত ইউনিট পড়ে রয়েছে, 3 ইউনিট পড়ে রয়েছে। এবং এই প্রসেসটা কভার করেছে, আগে এই একবার হলো এবং 2 more টাইমস আরও দুবার করেছে, অর্থাৎ টোটাল 3বার এই প্রসেস করেছে। 4:3 4:3 4:3 3বার লিখে দেবে। 3বার লিখে দেওয়ার পরে কী করবে, এটাকে গুণ করে দেবো। 3-এর কিউব বা 3 3-কে 9, 3 9 27, আর 4-এর কিউব কত, 64। তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল মিল্ক, এটা ফাইনাল মিল্ক। এবার ইনিশিয়াল মিল্ক আমার রেশিওতে বেরোচ্ছে 64, কিন্তু অঙ্কে কত রয়েছে, ইনিশিয়াল মিল্ক 40। তাহলে এই 64 ইউনিট, এই রেশিওতে 64 ইউনিটের মানটাই হলো অঙ্কের 40 লিটার। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, আর আমাকে জিজ্ঞেস করেছে কি ফাইনাল কোয়ান্টিটি অফ দ্য মিল্ক, ফাইনাল মিল্ক কত, 27। তাহলে 27 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 40/60, 40/64 ইন্টু 27 ইউনিটের ভ্যালু হবে ইন্টু 27। এটাকে যদি আমরা কাটাকুটি করে ক্যালকুলেশন করি, তাহলে এটা উত্তর বেরোবে 16.87 লিটার। তাহলে এটা সঠিক উত্তর অপশান বি। এছাড়াও এটা একটা ফর্মুলা দিয়ে করতে পারো যে ইনিশিয়াল মিল্ক ইজিক্যাল টু এই ফাইনাল মিল্ক ইজিক্যাল টু ইনিশিয়াল মিল্ক ইন্টু 1 মাইনাস সি বাই ইনিশিয়াল মিল্ক হোল টু দি পাওয়ার এন। এখানে এন মানে কতবার হয়েছে, সি মানে যেটা তুলে নেওয়া হয়েছে, ঠিক আছে, ব্যাস ফর্মুলায় পুট করে দিলে অঙ্কটা হয়ে যাবে। 19 নম্বর কি বলছে, 40% অ্যাসিড সলিউশন 70% অ্যাসিড সলিউশনের সাথে মিক্স করা হয়েছে এবং মিক্স করে 50% অ্যাসিড সলিউশন পাওয়া গেছে। তাহলে কী অনুপাতে মেশাতে হবে, দেখো এখানে 40 আর 70-এর মাঝের ভ্যালু হচ্ছে 50, তার মানে এটা অ্যালিগেশন হবে। যখন দুটো ভ্যালুর মাঝে কোনো ভ্যালু, মানে দুটোর ভ্যালুর মধ্যবর্তী পর্যায়ের ভ্যালু হতে হবে, তবেই অ্যালিগেশন হবে। অর্থাৎ মাঝে যেটা লিখবো সেটা একটার থেকে ছোট হতে হবে আর একটার থেকে বড় হতে হবে, তবে অ্যালিগেশন হবে। তাহলে 70 থেকে 50 বিয়োগ করলে হবে 20, আর 50 থেকে 40 বিয়োগ করলে হবে 10। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে উত্তর হবে 2:1, তাহলে 2:1 সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন, দ্য সাম অফ দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল অফ এনি রেগুলার পলিগন। রেগুলার পলিগনের সুষম বহুভুজ, সুষম বহুভুজের ক্ষেত্রে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল মানে বহিস্থ কোণের মান কত, বহিস্থ কোণের যোগফলগুলো কত, টোটাল যে বহিস্থ কোণ রয়েছে সেই বহিস্থ কোণগুলো যোগফল, এটা মুখস্থ রাখতে হবে। বহিস্থ কোণের যোগফল 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রি। বলেছে একটা পলিগন দিয়েছে, সেই পলিগনের ডায়াগোনাল বের করতে। ডায়াগোনালের বাংলা হচ্ছে কি, রেগুলার পলিগনের ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ, কর্ণ বের করতে বলেছে। এবং সেটা কি বলেছে, পেন্টাগন। পেন্টাগন মানে কি, এন 5টা বাহু, পেন্টাগন মানে 5টা বাহু। তাহলে পেন্টাগন মানে এই যে এরকম দেখতে হবে। তাহলে 1 2 3টে বাহু হয়ে গেল, এই হলো 4টে, এই হলো 5টা, এর নাম হচ্ছে পেন্টাগন। আর কর্ণ মানে হচ্ছে এই কোণ থেকে আমরা এইভাবে যেগুলো টানি এইগুলোকে বলি কর্ণ, ঠিক আছে, এগুলো হচ্ছে কর্ণ। তো প্রশ্নটা বলেছে কি কতগুলো ডায়াগোনাল হবে, ডায়াগোনাল বের করার সূত্র আমরা ডাইরেক্ট বের করব। ডায়াগোনাল ডি ইজিক্যাল টু n-3 ইন্টু n/2, মুখস্থ রাখতে হবে এটা n-3 ইন্টু n/2 বা n ইন্টু n-3/2। তাহলে n মানে হচ্ছে 5, 5 থেকে 3 বার দিলে কত হয়, 2 ইন্টু 5/2, n এর মানে হচ্ছে 5, তাহলে 2 দিয়ে কেটে গেলে উত্তর হবে 5টা। তাহলে পেন্টাগনের 5টা কর্ণ হচ্ছে, 5টা ডায়াগোনাল। If the sum of the interior angles of a regular polygon 1260 degree, how many sides does it have? একটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, রেগুলার পলিগনের ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বের করার সূত্র কি, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বের করার সূত্র হচ্ছে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল n-2 ইন্টু 180 ডিগ্রি, এটা হচ্ছে ফর্মুলা। n-2 ইন্টু 180 ডিগ্রি, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বলেছে 1260 ডিগ্রি, 1260 ডিগ্রি ইজিক্যাল টু, আর হাউ মেনি সাইড বের করতে বলেছে, মানে এন এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে n-2 ইন্টু 180 ডিগ্রি,
তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটা কাটাকুটি করি, এটা 180 হচ্ছে, এটা প্রায় 7 গুণ, 7 8 কে 56, 7 গুণ, তাহলে n-2 = 7, এনের মান কত হবে 7, আর -2 ওদিকে চলে গেলে 2 হবে, 7 আর 2 9, টোটাল 9 উত্তর হবে এটার। 23 নম্বর কোশ্চেন কি বলেছে, একটা রেগুলার পলিগন বলেছে, ইচ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল মেজারিং 30 ডিগ্রি, প্রত্যেকটা বহিস্থ কোণের মান বলেছে 30 ডিগ্রি, প্রত্যেকটা বহিস্থ কোণের মান। তাহলে হাউ মেনি সাইড ডাস হিজ পলিগন হ্যাভ, আমরা জানি যে বহিস্থ কোণের সমস্ত কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি, এবং প্রত্যেকটা কোণের যদি কথা বলে তাহলে হবে n, 360কে n দিয়ে ভাগ করে দিলেই উত্তর বেরিয়ে যাবে। অর্থাৎ 360কে যদি আমরা এখানে n 360 ডিগ্রি বাই 30 ডিগ্রি যদি করে দিই তাহলে উত্তর বেরিয়ে যাবে। 360 ডিগ্রি বাই 30 করলে 6, 3 বারং 36, 12, 12টা, 12 উত্তর হবে। ঠিক আছে, তিনশো ষাটকে যদি আমরা ডাইরেক্ট 12 দিয়ে ভাগ করি তাহলে এটা উত্তর বেরিয়ে যাবে। 30 দিয়ে ভাগ করলে 3 বারং 36, 12 সঠিক উত্তর, অপশান সি। 24 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ সাইড রিকোয়ার্ড ফর এ রেগুলার পলিগন হোয়ার ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল ইজ গ্রেটার দেন 170 ডিগ্রি। তাহলে ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের কথা বলেছে, ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের কথা যদি বলে তাহলে ওই যে ফর্মুলা সেটা করলাম সেইটা, আর ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল প্রত্যেকটার কথা যদি বলে দেয় তাহলে ওই যে আমরা n-2 × 180 ডিগ্রি জানি, সেটাকে আবার n দিয়ে ভাগ করে দিতে হবে, কারণ প্রত্যেকটার কথা বলেছে, প্রত্যেকটার কথা বললেই n দিয়ে ভাগ করে দেবো। তাহলে 170 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে 170 ডিগ্রি বলে দিচ্ছে, কোনাকুনি যদি গুণ করি তাহলে 170, এই 170 থেকে বেশি বলে দিয়েছে কত, এটা একটা ভ্যালু, এটা n-2 × 180 ডিগ্রি বাই n বলেছে ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ গ্রেটার দেন 170 ডিগ্রি, মানে 70 ডিগ্রির থেকে বেশি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা লিখতে পারি, ইকুয়ালস টু না দিয়ে গ্রেটার দেন লিখলাম, এখানে ইকুয়ালস টু জায়গায় গ্রেটার দেন লেখা হলো। তাহলে n-2 যদি আমরা ক্যালকুলেট করি, 180-র সাথে n যদি গুণ করি তাহলে এটা হবে কত, 180n মাইনাস 360 ডিগ্রি ইজিক্যাল টু বা গ্রেটার দেন 170n, তাহলে 170n। এবার আমরা কি করব, 170nটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কত হবে, 180 থেকে 170 বাদ দিলে 10n গ্রেটার দেন, এদিকে চলে যাবে 360 ডিগ্রি, 360 ডিগ্রি, তাহলে n এর মান কত হবে, n গ্রেটার দেন 0 কেটে গেলে হবে 36, অর্থাৎ n এর মান 36 হবে বা 36-এর বেশি হবে, তাহলে এটা সঠিক উত্তর, অপশান সি। 25 নম্বর কোশ্চেন, এ গান ইজ ফায়ার অ্যাট এ ডিস্টেন্স অফ 1.34 কিলোমিটার ফ্রম গীতা, গীতা থেকে 1.34 কিলোমিটার দূরে একটা গান ফায়ার করা হয়েছে এবং সে 4 সেকেন্ড পরে সাউন্ডটা শুনতে পেয়েছে। তাহলে সাউন্ডের স্পিড কত, স্পিড ইজিক্যাল টু আমরা জানি ডিস্টেন্স বাই টাইম, এক্ষেত্রে ডিস্টেন্সটা 1.34 কিলোমিটার, মানে এটাকে মিটারে যেতে গেলে 1000 দিয়ে গুণ করে দেবো, তাহলে 1000 দিয়ে গুণ করলে এটা কবে তো হবে 1340 মিটার হয়ে গেল, আর নিচে 4 মিটার, তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি 3 4 12, 3 4 12, 2 4 5 20, 335 মিটার পার সেকেন্ড সঠিক উত্তর হবে। দ্য স্পিড অফ এ বাস ইজ 72 কিলোমিটার পার আওয়ার, একটা বাসের স্পিড বলেছে 72 কিলোমিটার প্রতি ঘন্টায়, ডিস্টেন্স কভার বাই দ্য বাস ইজ 5 সেকেন্ড, 5 সেকেন্ডে সে কতটা ডিস্টেন্স কভার করবে, তাহলে ডিস্টেন্স ইজিক্যাল টু আমরা জানি কি স্পিড ইন্টু টাইম, তাহলে এখানে স্পিড 72 কিলোমিটার পার আওয়ারে বলেছে, এটাকে মিটার পার সেকেন্ডে দিতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে, ইন্টু টাইম, টাইম কত বলেছে 5, তাহলে এটা যদি কাটাকুটি করি 4 8 এবং 72, তাহলে 4 5 20, 5 20 100, 100 মিটার হবে সঠিক উত্তর, অপশান 3। 27 নম্বর প্রশ্ন কি বলেছে, একজন ব্যক্তি, একজন বয় রয়েছে, সে 10 মিটার রান করে আর একটা কার 25 মিটার রান করে, বলেছে গাড়িটার 1 কিলোমিটার যেতে যা সময় লাগবে, মানে যে সময় 1 কিলোমিটার সে যাবে, বয়টা ওই সেম টাইমে কত ডিস্টেন্স যাবে। তাহলে আমরা জানি ডিস্টেন্সের রেশিও এখানে বলে দিয়েছে, ডিস্টেন্সের রেশিও যদি বলি, এটা হচ্ছে বয়, এটা হচ্ছে কার, বয়ের হচ্ছে 10 মিটার ইস টু কারের হচ্ছে 25 মিটার, যদি কাটাকুটি করি 5 দুগুণে 10, 5 5 25, তাহলে কারের 1 কিলোমিটার এই যে 5 ইউনিট, সেই 5 ইউনিটের ভ্যালুই হচ্ছে 5 ইউনিটের ভ্যালুই হলো 1 কিলোমিটার, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, এটা 1 কিলোমিটার মানে কত, আমাকে উত্তর আমাদের মিটারে বলেছে, তাহলে এটা হবে 1000 মিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 5 দিয়ে ভাগ করলে 5 20 100, 200 মিটার। আমাদের জিজ্ঞেস করেছে কি যে বয়টা কত ডিস্টেন্স কভার করে, বয় মানে হচ্ছে এখানে 2,
তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে? 2 ইউনিটের ভ্যালু 2 দুগুণে 400, 400 মিটার। 400 মিটার, এখানে সঠিক উত্তর অপশান 1। 28 নম্বর প্রশ্ন, রাজু 240 কিলোমিটার ডিস্টেন্স 4 ঘন্টায় অতিক্রম করে এবং 1/3 অফ দ্য জার্নি অ্যান্ড 2/7 অফ দ্য টাইম, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বিগিনিং অফ দ্য জার্নি। তাহলে তার 240 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু বলছে 1/3, তার জার্নির 1/3, অর্থাৎ এখন বর্তমানে ডিস্টেন্স কত? আগে ছিল 240, এখন যাচ্ছে 1/3, 1/3 মানে 1/3। তাহলে এটা কাটাকুটি করলে হবে 3 8 24, এখন 80 কিলোমিটার যাচ্ছে। আর সেই 80 কিলোমিটার যেতে তার টাইম কত লাগছে? আগে লাগছিল 4 ঘন্টা, এখন টাইম লাগছে 2/7, 2/7। তাহলে এটা কাটাকুটি 4 দুগুণে 8, 8/7 আওয়ার, 8/7 ঘন্টা লাগছে। তাহলে তার স্পিড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য জার্নি, তাহলে তার স্পিডটা কত? স্পিড কত? তাহলে স্পিড ইকুয়াল টু, আমরা জানি কি ডিস্টেন্স বাই টাইম, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তার ডিস্টেন্স হচ্ছে কত? 80, আর তার টাইম কত হবে? 8/7। তাহলে এটা হবে 7টা উপরে চলে গেলে 7 × 10 = 70 কিলোমিটার পার আওয়ার। উনত্রিশ নম্বর প্রশ্ন কি বলেছে? আবার একটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক দিয়েছে। দুটো পোল রয়েছে, তাদের হাইট হচ্ছে ইকুয়াল, দুটো পোলের হাইট হচ্ছে ইকুয়াল, অর্থাৎ এই একটা পোল আর এই একটা পোল, দুটো সাইড সেম। তাহলে তাদের এইটা বেস দিয়ে কানেক্ট রয়েছে। স্ট্যান্ডিং অপোজিট টু ইচ আদার আইদার সাইড অফ দ্য রোড, রোডের দুই সাইডে রয়েছে 100 মিটার দূরে, অর্থাৎ এদের মধ্যে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 100 মিটার, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 100 মিটার। বলছে ফ্রম এ পয়েন্ট বিটুইন দেম অন রোড, তাদের মাঝে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট থেকে অ্যাঙ্গেলস অফ এলিভেশন অফ দ্যাট টপস আর 30 ডিগ্রি 60 ডিগ্রি। অর্থাৎ এই পয়েন্ট থেকে যখন দেখছে, এই পয়েন্ট থেকে এই টপটা মানে এই টাওয়ারের মাথাটা যখন দেখছে, তখন তার অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে উন্নতিকোণ হলো 30 ডিগ্রি। আর এখান থেকে যখন এই টাওয়ারের মাথাটা দেখছে, তখন তার অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে হাইট অফ দ্য ইচ পোল, প্রত্যেকটা পোলের হাইট কত? এবার আমরা নিয়ম কি জানি, 60-এর সামনের কোণ √3 হয়, এটার মানে 1 হয়। 30-এর সামনের মান কত হয়? √3 হয়, এটা 1 হয়। কিন্তু এটা আমরা যদি √3 করি, এই 30-এর সামনে এটা হয় 1, এটা হয় √3, কিন্তু এটা তো √3 আর এটা তাহলে তো 1 হবে না, এটাকে সেম করতে হবে। তাহলে সেম করতে গেলে কি করতে হবে? tan θ মানে কি? পারপেন্ডিকুলার বাই বেস, দুটো সেম করব। কিভাবে করব দেখছি। 30 ডিগ্রির সামনের যে কোণ 30 ডিগ্রি, 30 ডিগ্রির সামনে যে পারপেন্ডিকুলার, এটার মান কত? 1, আর বেসটা কত? √3। আর 60 ডিগ্রির ক্ষেত্রে যদি বলি, 60 ডিগ্রির পারপেন্ডিকুলার হচ্ছে √3 আর বেসটা কত? বেসটা হচ্ছে 1। তাহলে দুটোর ক্ষেত্রে আমার পারপেন্ডিকুলারটাকে সেম করতে হবে, হাইটটাকে সেম করতে হবে। এটার হাইট যদি √3 হয়, তাহলে এটাও √3 হবে, তাহলে এটার সাথে একটা √3 গুণ করতে হবে। এটার সাথে আমরা যদি √3 গুণ করি, তাহলে এটা কত হবে? √3:3, আর এটা √3:1 তো রয়েছে, তাহলে এটা হয়ে গেল √3, এটা হয়ে গেল √3, আর এইটা এই শুধু বেসটিকু হয়ে গেলো 3 আর এটিকে হচ্ছে 4, তাহলে টোটাল 3 + 1, 4 ইউনিটের ভ্যালু কত হলো? এই টোটাল এই দুটো যোগ করে দিলাম, 3 + 1, এই 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 100 মিটার। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু হবে 25 মিটার। তাহলে আমাদের কি বের করতে বলেছে? √3, √3 ইউনিটের ভ্যালু কত হবে? √3 ভ্যালু কত হবে? 25√3। তাহলে হাইটের টাওয়ার কত, টাওয়ারের হাইট কত হবে? 25√3, অপশান এ সঠিক উত্তর। ইম্পর্টেন্ট অঙ্ক শর্টকাটে করিয়ে দিলাম। এরপরে লাস্ট আজকে শেষ প্রশ্ন, একটা বাস ক্যান কমপ্লিট এ জার্নি ইন 6 আওয়ার ইফ ইট ট্রাভেল 60 কিলোমিটার পার আওয়ার। একটা বাস 60 কিলোমিটার পার আওয়ার গতিতে গেলে সে 6 ঘন্টায় জার্নিটা কমপ্লিট করতে পারে। অ্যাট হোয়াট স্পিড দ্য বাস মাস্ট ট্রাভেল ইন অর্ডার টু কমপ্লিট দ্য জার্নি 9 ঘন্টা, 9 আওয়ার্সে সে কতটা ডিস্টেন্স কভার করবে? তাহলে ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইন্টু টাইম, যে আমরা জানি 1 ঘন্টা যদি 60 কিলোমিটার যায়, তাহলে 6 ঘন্টায় কত যাবে? 36 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইন্টু টাইম 36, 360 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে। এখন আমাকে বের করতে বলেছে স্পিড, তাহলে আমরা জানি স্পিড ইজিক্যাল টু ডিস্টেন্স বাই টাইম। তা ডিস্টেন্স এখানে কত হলো? 360, আর টাইম কত বেরিয়েছে? টাইম হচ্ছে 9 ঘন্টা বলেছে, তাহলে 9 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা হবে 40 কিলোমিটার পার আওয়ার। স্পিড বের করছি 40 কিলোমিটার পার আওয়ার। তো এই ছিল আজকের ভিডিও, আমরা মক টেস্ট 2 করলাম। এই সমস্ত পুরো কোশ্চেন সেটটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা আরেকবার ভালো করে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভিডিওটা যদি ভালো লাগে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর
যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবো।